আল্লাহ তুমি এত বড় রহমান, আমার জাতির বিদায় ইব্রাহিম 40 দিন আগুনের মধ্যে ছিল নমরুদের, আর ফেরাউনের দেশের আগুনে ছিল আমার মুসা। এই জন্যই মুসা আলাইহিস সালামের আসমানে আমার নবী 9 বার আইছে আর গেছে, আর এই 9 বারই জাতির পিতা ইব্রাহিমের লগে দেখা করে গেছে আর আইছে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। কষ্ট হইতেছে? 5 মিনিট। হ্যাঁ হ্যাঁ, এবার রেডি আছো তো? তাহলে ফেরাউনের বাহিনী তালাশ মালাশ করে গেছে গা। ইন দি মিন টাইমে মুসা আলাইহিস সালামের বুনডা কয়, মা জামু, নিজের হাতে বাইডারে ফেলাইছে, প্লাস্টিকের মতো গইলে গেছে, আর হাড্ডি মাড্ডি শুদ্ধা গইলে গেছে। 1.5 ঘন্টাকে জন্ম নেয়া দেখেন একটা মহিলার ইমান কত। কয় হুন যাই দেখ মুসা বয়ে দিছে। মুসা আলাইহিস সালামের বোন একটা পাগল মতো দৌড় দিয়ে, দেখবেন বোনটা কিন্তু ভাইয়ের অনেক পাগল, তাই না? আলেমের যদি একটা বোন থাকে, বড় বোন, দেখবেন যদি মা ছোটকালে মারাও যায়, বোনটার কাছে থেকে মার আদর পাওয়া যায়। ইলিয়াস রহমান জিহাদির কোনো বোন নাই, আমার মা একটা বোন রেখে যায় না। যদি আমার মা একটা বোন রেখে যায় তাহলে বুঝতে পারতাম মুসা আলাইহিস সালামের বোনের মতো আদর পাইতাম। মুসা আলাইহিস সালামের চাইতে অন্তত 13 বছরের বড় এই বোনটা। মারহাবা বলেন না? হারুন আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের থেকে 35 বছরের বড়। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, হারুন আলাইহিস সালাম রানিং নবী তখন। আল্লাহু আকবার বলতে পারলা না? কেউ কেউ বলেন মুসা আলাইহিস সালামের জন্মের আগের থেকে নবী হয়েছে, কেউ বলেন জন্মের পরে নবী হয়েছে হারুন আলাইহিস সালাম। যদি জন্মের আগে নবী হয় তখন হারুন আলাইহিস সালাম নবী, রানিং নবী। এই মুসলমানের পোলা সেই হিসাবে 50 বছরে বড় হয় হারুন আলাইহিস সালাম, কিন্তু এই বাইরে দাড়ি ধরে থাপড়াইছে কি লেগে জানেন? ইসলামের খাতিরে। ইসলামের জন্য এই বিরুদ্ধ বাইরে দাড়ি ধরে থাপড়াইছে যে আমি তোমারে থুইয়া গেলাম এই বালাম বিন বাউলের হাত থেকে মুসলমানকে বাঁচাবার জন্য। ও আবে হায়াতের মাটি লইয়া স্বর্ণের পুতুলের ভিতরে ভরে দিয়া কথা বলায় সব মানুষগুলো পুতুলের পূজক হয়ে গেল। তুমি কি করলা বুড়া মানুষ? হারুন আলাইহিস সালামকে বাইরে তোরে তো আল্লাহ নবীও দিয়েছে, রাসূলও দিয়েছে, আমার থেকে হইতে পারস তুই বয়সে ছোট, কিন্তু তোর অফিসারের দিক দিয়ে তুই অনেক বড়। আমি কিচ্ছু কব না, আমার দাড়ি করে থাপড় দিছে ছোট ভাই, কিচ্ছু কব না, কিন্তু আমি চেষ্টা কম করি নাই। এই বদমাইশ শিরকের জন্য রাস্তা খুলে দিছে, এই মাজারের মতো রাস্তা খুলে দিছে। আয় 2 ভাই মিলে একসাথে দোয়া করি, দেখি বানবুন বাউল কেমনে পুতুল দিয়ে কথা বলায়। মুসা আলাইহিস সালাম যে কইছে আমার সামনে কথা বলা আছে না নাই? কোরআনে আছে না? আমার সামনে কথা বলা পারলে। কারণ মুসা আলাইহিস সালাম যেই রাস্তা দিয়ে পার হইছিল ওইখান থেকে মাটি নিয়ে স্বর্ণের পুতুলের পিছনে লাগাই দিছে। সে শয়তান ধোঁকা দিয়া কথা কয় পুতুলে, বাসুর বানাইছে স্বর্ণের দিয়ে, এই বাসুরে কথা কয়, মুসার খোদা কথা কয় না, বাসুরে কথা কয়। তাহলে বালান বিল বাউল, এই বাসুরি হলো আল্লাহ। দেখেন না মাজারে মাজারে কতগুলো চুল গে জোট গে শয়তান গুলো থাকে। মহিলারা গরু দেয়, মুরগি দেয়, ডিম দেয়, পারে তো সব দেয়, সিসিং ফাঁকও দেয়। রাগ করতেছেন? পীরের কাছে যায়, বাবা আমার একটা পোলা দেন, 6টা মাইয়া। পীরে কয় 1 সপ্তাহ থুইয়া যা। হ্যাঁ নাউজুবিল্লাহ, বোর খেতার নিচে দিয়ে কইও। এমন কাব্যি সাব্বি আছে না নাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করে, জোরে আমিন। আর জোরে আমিন। এই গজব থেকে আমার বাংলাদেশের মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুক। খবরদার কোনোদিন কোন মহিলা লইয়া পীরের কাছে মুরিদ হইতে যাবেন না। হক্কানি পীর চিনে যাবেন, হক্কানি পীর চিনে যাবেন, পীরের কাছে যাওয়া না জায়েজ না। আর সবচেয়ে বড় পীর হলো আপনার মসজিদের ইমাম। এই যেইগুলা পীরের জাগো নাম জাগো মুরিদ হইতে যাও, যায় দেখবে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। আর তোমার মসজিদের ইমাম সব 5 ওয়াক্ত নামাজ পড়ে তো পড়ে, আর ইমামতিও করে। এর সাথে বড় পীর কি থাকতে পারে রে বেটা? কথা ঠিক না বে ঠিক? কষ্ট হইতেছে? 2 মিনিট। আরে হ্যাঁ, তাহলে কও বন্ডর কাছে মুরিদ হবো না? বলো বন্ডর কাছে মুরিদ হবো না? মুরিদ হলে হক্কানি আলেমদের কাছে হবো। হক্কানি আলেম যদি তালাশ করে যান, চরমোনাই যান, শর্ষিনা যান, আলহামদুলিল্লাহ কোন, হাটাজারি যান, রহমানিয়া মাদ্রাসায় যান, অলির কারখানা ভরা, ঢাকা লিয়ায় যান, অনেক বড় বড় অলি আছে এখনো।
মারহাবা বলতে পারলেন না? শশিনা যান না, আল্লাহর কুতুবরা বয়ে রয়েছে, যান এখানে পাবেন আল্লাহর ওলিদেরকে বইয়ে বইয়ে। আর এখানে বইয়ে বইয়ে পাইছে মাজার, কুকুম কুকুম করে রাত ভরে মনে করে এখানে কি জানে হইয়া রয়েছে, কি হয়ে রয়েছে, কুত্তাটা হইয়া রয়েছে, জাহান্নামের কীট হইয়া রয়েছে। কথা ঠিক না বেঠিক? এই শশিনা যায় দেখবেন আল্লাহর কুতুবের মাজারের পাশে এমনকি কোনো গুম্বুজ তো নাই, পাকাও নাই, কিচ্ছু না, হুদা মাটি। সরমনে পীর সাহেবের কবরের কাছে যান, 3টা কবর এক জায়গায়, 3 ভাব বেটা হইয়া রয়েছে, কোনো চিহ্ন নাই। এরা হলো আসল পীর। ঠিক না বেঠিক? জোরে কোন? এই ওয়াজ করছিলাম যে সিরাজগঞ্জ আমার গাড়ি ভাঙছিল, দেখেন দেখছিলে? আদায় করছে, আমিও গোপালগঞ্জের ফেলা 3 ডাবল কামাচ্ছে কাল্লা পাকা চিকি পেলা সাকানা 3 ডাবল আদায় করছি আমি আই নাই, অন্য বক্তাদের ভাঙিয়ে দিলে আয় পরে আমি তো বাট্টা শীতের মধ্যে খাড়াই থাকুন। আর্মি আইব, পুলিশ আইব, তারপরে হেঁটে লড়বো। পুলিশ আর্মি গেছে, তারপরে মামলা দিয়া ধরাই আইনা যা খরচা গেছে 3 ডাবল আদায় করছে আল্লাহর ইচ্ছা। নাকে ডগুনি দিয়ে দিছি। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? কষ্ট হইতেছে? 2 মিনিট তাকায় থাকো আমার দিকে। ওই আল্লাহ আছে না নাই? আছে। মুসা আলাইহিস সালামের বুনটা যায় দেখে, আহ আমার কলিজার ভাইটা গালের মধ্যে আঙ্গুলটা দিয়া আল্লাহ তোমার পয়গম্বরের এই আঙ্গুল চাটা শুনে যারা আল্লাহু আকবার বলছে, এদের যৌবন কোনোদিন নষ্ট করবা না, এদের কখনো বেঈমান করে মারবা না। যে যুবকগুলো জোরে বলছে আল্লাহর একটা নেককার বিবির ব্যবস্থা করে দিও, আর সন্তানগুলোকে তুমি নেককার বানায় দিও। আমি আবার বলছি বাজান, মরার আগে একটা আওয়াজ দিয়ে যান, মুসা নবীর দৃশ্যটা দেখে আল্লাহর পয়গম্বর মুসা এই আঙ্গুল দিয়া মুসার গুণটা টান দিয়া বাইরে কোলে নিয়ে চুমা দেয়। যেই তোয়াইলা দিয়া, উলামা একরাম জানেন তাফসীর আছে, যেই তোয়াইলা দিয়া মুসারে আগুনে ফেলছিল, ওই তোয়াইলাটা পুড়ে গেছে। কিন্তু আল্লাহর পয়গম্বর মুসার শরীরে একটা পশমও পড়েনি। বেজান দেবা দিলটা নরম করে আমার মওলারে ডাক দিবা, যেই আমার আব্বা জানদেরকে আগুনে পোড়ায় নাই, আমার জাতির বিদায় ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমার আব্বা জানের আগুনের সেই গর্তটা যদি জান্নাতের গর্ত হয়ে যাইতে পারে, মুসা পয়গম্বরের আগুনের চুলাটাও তো জান্নাতের 2 খণ্ড হয়ে যেতে পারে। আমার আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামের পোশাকটা সুদ্ধা পড়ে গেছে বাবা, শরীরের একটা পশম পড়ে নাই। ঠিক মুসা পয়গম্বরের তোয়াইলাটা পড়ে গেছে, কিন্তু শরীরের একটা পশমও পড়ে নাই। বাইটারে বুকের মধ্যে নিয়ে চুমা দিয়া কয়, মা তোর কথাই সত্য রে মা, তাহলে বোঝা গেল পৃথিবীতে সবচাইতে বড় ওলির নাম হলো মা। এ যুবক, পৃথিবীতে যেখানেই তুমি বিপদে বড়, কেউ না জানলেও মা দুঃখিনী জানে রে মা। ওই মায়ের কোনদিন কষ্ট দিস না রে ভাই। আমি জানি এখানে অনেকে আছেন মা নাই গো, আমার মতো ছোট্ট কালে 12 বছর বয়সে মা হারিয়ে ফেলেছে। এই জালেম ওলামা কত ভাইরা আছে, হয়তো আমার মতো বাল্যকালে মা হারায় ফেলছেন। মায়ের কথাটা বারবার কেন মনে পড়ে যাব? আমার মা জীবনের শেষ খাবার দিয়েছিল চিতই পিঠার মুরগির গোশ। আমার মায়ের পিঠা খাওয়াইয়া জীবনের তরে বিদায় দিয়া বলি, ইলিয়াসে যাও গো বাবা যাও, আর কোনদিন তোর সাথে দেখা হইব। হে যুবক ভাইরা,
তোমরা মায়ের সাথে ইফতারি করবা, এই যে আমার সভাপতি আছে, খুঁজিয়া দেখো মার সাথে হয়তো ইফতারিটা আর হবে না। পৃথিবীতে মার মতো দরদি কেউ নাই রে কলিজার ভাইরা। আল্লাহ আমাদের মাদেরকে জান্নাতের মেহমান বানায় দাও, জান্নাতের সেহরির ব্যবস্থা করো, জান্নাতের ইফতারির ব্যবস্থা করো। তাকাও এইদিকে, যে মা